ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা। সোমবার বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এই হামলা চালানো হয়। হামলার এক পর্যায়ে সমিতির সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় হিন্দুত্ববাদী ওই সদস্যরা। জানা যায়, সোমবার আগরতলার সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে উগ্র হিন্দুত্ববাদীরা। পরে বিক্ষোভ সমাবেশ থেকে ৬ জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এ সময় হামলার কথা স্বীকার করে এক বিক্ষোভকারী স্থানীয় গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে। তাছাড়া বিনা কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। এরই প্রতিবাদে বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর চালিয়েছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনীর বিশাল বহর। তাদের দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে ওই সমিতির কার্যকরী সদস্য বি.কে. রায় জানান, সহকারী হাইকমিশনের বাইরে কি ঘটনা ঘটেছে তারা দেখেননি এবং তারা ডেপুটেশন দিয়ে আসার পরেও অফিসের ভেতরে কাউকে দেখতে পাননি। ঘটনার খবর পেয়ে ত্রিপুরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস ঘুরে দেখেন। তারা হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এদিকে হামলা ও ভাঙচুরের এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনসুলার সম্পত্তি লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। এমন অবস্থায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। সাইদ রহমান, কালের কণ্ঠ।